আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা কথা বলবো ডি মর্গানস ল সম্পর্কে, যেটা অ্যাকচুয়ালি বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে ব্যবহার করা হচ্ছে। সো ডি মর্গানস আমাদের জন্য দুইটা ল বা দুইটা সূত্র রেখে গিয়েছে বুলিয়ান অ্যালজেব্রার জন্য। প্রথমটা হচ্ছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। তার মানে হচ্ছে যখনই দুইটা চলকের উপরে কমপ্লিমেন্ট হোল করা থাকবে, মানে একসাথে থাকবে, তখন তারা অপর প্রান্তে গিয়ে কমপ্লিমেন্টগুলো পৃথক করে ফেলবে, মাঝখানে ইনটু দিবে। আবার ঠিক তার উল্টাটা হচ্ছে দ্বিতীয়টা, যখনই আমাদের মাঝখানে ইনটু থাকবে, উপরে হোল কমপ্লিমেন্ট থাকবে, অপর সাইডে যাওয়ার পরে সে মাঝখানে প্লাস নিয়ে আসবে এবং কমপ্লিমেন্টগুলো পৃথক করে ফেলবে। সো এই হচ্ছে ডি মর্গানসের ল, এবং আমরা আজকে ডি মর্গানসের ল নিয়ে সত্যক সারণী বা ট্রুথ টেবিল করব, বিকজ মাঝে মধ্যেই ডি মর্গানসের ল এর ট্রুথ টেবিল পরীক্ষার মধ্যে আসে। সো এটার জন্য আমার জন্য ইজি হয়ে যায়, সেজন্য আজকে আমরা এটা কমপ্লিট করব। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। প্রথমত আমরা ডি মর্গানসের প্রথম লটা দিয়ে ট্রুথ টেবিল কমপ্লিট করব, সেটা হচ্ছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। সো প্রথমত একটা ট্রুথ টেবিল করার জন্য আমাদের যেটা খুঁজতে হয় সেটা হচ্ছে চলক খুঁজতে হয়। সো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের দুইটা চলক আছে, এ এবং বি। সো আমরা দুইটা ঘর নিব, এর জন্য একটা, বি এর জন্য একটা। তারপর আমরা দেখব যে এ এবং বি এর উপরে কমপ্লিমেন্ট আছে কিনা। যদি কমপ্লিমেন্ট থাকে আমরা কমপ্লিমেন্টের জন্য আলাদা আলাদা ঘর নিব। দেখতেই পাচ্ছি এর উপরে কমপ্লিমেন্ট আছে, বি এর উপরেও কমপ্লিমেন্ট রয়েছে। এই জন্য আমরা কী করবো, আরও দুইটা ঘর নেব, এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট। ওকে, আচ্ছা, তারপরে আমাদের এখানের বেসিক কাজগুলো কমপ্লিট। এখন আমরা আমাদের সরাসরি লতে চলে যাই। এখানে কি আছে, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এখন আমরা যদি আমাদের প্রিভিয়াস ক্লাসের কথা মনে থাকে তাহলে আমরা জেনেছি যে নর্মালি কমপ্লিমেন্ট আসে যখন একটা চলককে নট অপারেশন দিয়ে প্রবেশ করানো হয় বা নট অপারেশন করা হয়। তার মানে হচ্ছে এ প্লাস বি কমপ্লিমেন্টের ভিতরে কিন্তু একটা এ প্লাস বি রয়েছে, তাই না? এ প্লাস বি যখনই আমরা নট অপারেশন দিয়ে কাজ করব তখনই কিন্তু এ প্লাস বি কমপ্লিমেন্ট হয়ে যাবে। সো এই জন্য আমরা কী লিখলাম, এ প্লাস বি লিখলাম, বিকজ এ প্লাস বি কমপ্লিমেন্টের ভিতরে একটা এ প্লাস বি থাকে। তারপরে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। ওকে, এবং সর্বশেষ আমাদের যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। সো এই কয়টা হচ্ছে আমাদের ট্রুথ টেবিলের জন্য বক্স। এখন আমরা যেহেতু এখানে দুইটা চলক নিয়েছি এ আর বি, সেহেতু আমাদের চারটা টেবিল হওয়ার কথা বা চারটা রো হওয়ার কথা, 1 2 3 অ্যান্ড 4। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা এ এবং বি এর মানগুলো বসিয়ে দেব। সো আমরা প্রিভিয়াস সত্যক সারণীর ক্লাস থেকে আমরা শিখেছি যে এ বির মানগুলো বসাইতে হয় 0 0 0 1 1 0 এবং 1 1। ওকে, সো এর পরবর্তী যে আউটপুটগুলো আছে সেগুলো কিন্তু আমরা এই দুই বক্স থেকেই পেতে পারি। কমপ্লিমেন্টের যে আউটপুট আসবে, এই ঘরে যে আউটপুটগুলো হবে সেটা কিন্তু এই এর বিপরীত মান হবে, তাই না? এর যে মানগুলো আছে তার উল্টো মানটা হবে এ কমপ্লিমেন্টে। তার মানে হচ্ছে 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0 এবং 1 থাকলে 0। ওকে, বি কমপ্লিমেন্টের মানগুলো কিন্তু আসবে বি থেকে। তার মানে বি এর মধ্যে 0 আছে, এই জায়গায় 1 হবে, 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে। এখন এই যে বক্সটা এ প্লাস বি, এই বক্সের মানগুলো আসবে এই যে এ বি আছে না, এ বির মাঝখানে অর সম্পর্ক। আমরা তর সম্পর্কের কথা জানি, তার শর্তটা যে একটা ইনপুট সত্য হলে আমরা আউটপুট সত্য বসাতে পারি। তার মানে এই দুইটার মধ্যে কোনো ইনপুট সত্য নেই, আউটপুট হচ্ছে মিথ্যা। এখানে ইনপুট সত্য আছে, আউটপুট সত্য হবে, ইনপুট সত্য আছে, আউটপুট সত্য হবে, ইনপুট দুইটাই সত্য, আউটপুট সত্য। ওকে, এখন এই যে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, এই বক্সের আউটপুটগুলো আসবে কিন্তু এ প্লাস বি থেকে। ওকে, বিকজ এ প্লাস বির নট অপারেশনের মান হচ্ছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। সো এই জায়গায় যে মানগুলো হবে তার বিপরীত মানগুলো এখানে হবে। সো 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে। ওকে, এবং সর্বশেষ আমাদের যেই ঘরটা রয়েছে সেটি হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। সো এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, এই মানগুলো আসবে মূলত এই যে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট, এদের মাঝখানে অ্যান্ড সম্পর্ক। সো এন সম্পর্কে রুলস কিন্তু একটু করা, তার ইনপুট সবগুলো সত্য হলে তাহলেই কিন্তু আমরা আউটপুটগুলো সত্য পাই।
সো ইনপুট এখানে দুইটাই সত্য, আউটপুট হবে সত্য। এখানে ইনপুট মিথ্যা আছে, আউটপুট হবে মিথ্যা। এখানে ইনপুট মিথ্যা আছে, আউটপুট মিথ্যা হবে। এখানেও ইনপুট মিথ্যা আছে, আউটপুট মিথ্যা হবে। ওকে, সো এখন আমি যে সত্যক সারণীটা করলাম বা আপনি যে পরীক্ষার মধ্যে খাতার মধ্যে সত্যক সারণী করবেন সেটা সঠিক হয়েছে কিনা এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার সিস্টেম হচ্ছে এই যে আমাদের যে মানটা রয়েছে, এই যে a প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, এখানে দেখবেন এই মানগুলো মিলেছে কিনা। যদি মিলে যায় তাহলে অঙ্ক কমপ্লিট। সো আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল কমপ্লিমেন্টের মান 1 0 0 0 এবং পরক্ষণে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্টের মান এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্টের মানও কিন্তু 1 0 0 0। তার মানে হচ্ছে এই দুইটা সেম আমাদের প্রমাণিত হয়ে গেছে। তার মানে হচ্ছে আমাদের ডি মর্গানস ল এর যে ফার্স্ট লটা তার সত্যক সারণী ডান। ওকে, সো এখন আমরা ডি মর্গানসের যে সেকেন্ড লটা আছে সেই ল এর ট্রুথ টেবিল বা সত্যক সারণী কমপ্লিট করব। সো সেকেন্ড লটা হচ্ছে এমন যে এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। তার মানে হচ্ছে এক পাশে যদি ইন্টু থাকে এবং তার উপরে হোল কমপ্লিমেন্ট থাকে, আমরা অপর পাশে তাদের কমপ্লিমেন্টগুলো পৃথক করতে পারি এবং মাঝখানে একটা অর সম্পর্ক দিতে পারি। তার মানে এই পাশে এন থাকলে অপর পাশে অর হবে। এখন আমরা যখন একটা ট্রুথ টেবিল করতে যাব বা সত্যক সারণী করতে যাব তখন কিন্তু আমাদের ওই যে বেসিক নলেজগুলো লাগবে। আমরা প্রথমে দেখব যে কয়টা চলক এখানে এক্সিস্ট করে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা চলক এক্সিস্ট করে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। সো আমরা প্রথমে চলকগুলো নিলাম এ এবং বি, তারপর দেখবো আমরা চলকগুলোর উপরে কমপ্লিমেন্ট আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানেও কমপ্লিমেন্ট রয়েছে, এখানেও কমপ্লিমেন্ট রয়েছে। এই জন্য আমরা চলকগুলোর উপরে কমপ্লিমেন্ট দিয়ে আবারও নতুন করে ঘর করব, এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট। এখন আমাদের চলকগুলো নেওয়া অ্যাকচুয়ালি শেষ। এখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি উপপাদ্যের ভিতরে কি কি ডাটা রয়েছে। সো প্রথমে আছে এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট। এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ ইন্টু বি এবং এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট। বিকজ আমরা জানি যখনই কোনো চলকের উপরে কমপ্লিমেন্ট আসে তার ভিতরে শুধু চলকটা খালি থাকে। যেমন একই যদি আমরা নট অপারেশন দিয়ে বের করি তাহলে কিন্তু এ কমপ্লিমেন্ট হয়। সো এখানেও কিন্তু বিষয়টা সেম, আমরা যদি এ এবং বিকে নট অপারেশন দিয়ে বের করি তাহলে কিন্তু এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট হবে। তার মানে হচ্ছে এ ইন্টু বি হোল কমপ্লিমেন্টটা মূলত এ ইন্টু বি ছিল, এটা নট করার পরে এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট হয়ে গেছে। এজন্য আমরা কি লিখলাম, প্রথমে এ ইন্টু বি লিখলাম, তারপর লিখলাম হচ্ছে এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট এবং সর্বশেষ হচ্ছে আমাদের এই যে এই ডাটাটা এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এখন আমরা সবগুলো আলাদা আলাদা বক্সের মধ্যে প্রবেশ করিয়ে দিই, কেমন? সো যেহেতু আমাদের দুই চলকের সত্যক সারণী সেহেতু আমরা 4টা রো করব। এখানে 4টা রোতেই আমাদের অঙ্ক কমপ্লিট হবে ইনশাল্লাহ। ওকে, সো আমরা জানি যে দুই চলকের ইনপুটগুলো কি কি হয়, তাই না? 0 0 0 1 1 0 1 1। সো আমাদের ইনপুটগুলো কিন্তু বসানো শেষ। এখন আমরা আউটপুটগুলো কমপ্লিট করব। ওকে, সো এই যে এ কমপ্লিমেন্টের যে আউটপুট হবে এটা কিন্তু সম্পূর্ণ এ থেকে আসবে, এর বিপরীত মানগুলো হবে আমাদের এ কমপ্লিমেন্টে। তার মানে হচ্ছে 0 থাকলে 1, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0। ওকে, এখন আমরা বি কমপ্লিমেন্টের মানগুলো বসাবো। এটা আসবে হচ্ছে বি থেকে 0 আছে 1, 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0। ওকে, আশা করছি আমরা এই পর্যন্ত খুব ইজি ওয়েতে বুঝতে পারতেছি। এ ইন্টু বি তার মানে হচ্ছে এই যে এ আর বি এদের মাঝখানে এন্ড সম্পর্ক। এখন এন্ডের সম্পর্কের কথা আসলে আমাদের মাথায় আসে যদি সবগুলো ইনপুট সত্য হয় তাহলে কিন্তু আউটপুটগুলো সত্য পাবো। তার মানে এখানে দুইটা ইনপুটই মিথ্যা আছে, আউটপুট মিথ্যা হবে। একটা ইনপুট সত্য, একটা ইনপুট মিথ্যা, আউটপুট মিথ্যা হবে। যেহেতু মিথ্যা আছে এখানেও মিথ্যা আছে, আউটপুট মিথ্যা। এখানে দুইটাই সত্য, আউটপুট হবে সত্য। ওকে, তারপরে যে বক্সটা এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট এই মানটা কিন্তু তার বিপরীত মান। ওকে, সো 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। ওকে, সো আমরা আমাদের লাস্ট যেই আউটপুট আছে সেই বক্সে আমরা পৌঁছে গিয়েছি। এখন আমরা এই যে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট এই মানটা আনবো হচ্ছে এই যে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট এদের মাঝখানে অর সম্পর্ক স্থাপন করে। সো অর সম্পর্ক হচ্ছে যদি একটা ইনপুট সত্য হয় তাহলে আমরা আউটপুট সত্য বসাতে পারবো। তার মানে হচ্ছে এখানে উভয়টাই সত্য আছে, আউটপুট হবে সত্য। এখানেও সত্য আছে, আউটপুট সত্য হবে। এখানেও সত্য আছে, আউটপুট সত্য হবে। এখানে দুইটাই মিথ্যা, সো আউটপুট হবে মিথ্যা বা শূন্য।
এখন আগের বারের মতোই যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি বুঝবো যে আমাদের এই সত্য সারণীটা কমপ্লিট হয়েছে কিনা বা সঠিক হয়েছে কিনা। সত্য সারণী সঠিক হওয়ার জন্য শর্ত হচ্ছে যে আমাদের এই যে এখানে যে মানগুলো আছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এই দুইটার মান যদি সমান হয় তাহলেই আমাদের ট্রুথ টেবিল কমপ্লিট। যেমন দেখতে পাচ্ছি যে এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট এর মান 1110 এবং এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট এর মানও কিন্তু 1110। সো যখনই দুইটা মিলে যাবে আমাদের আনসার কমপ্লিট বা অঙ্ক ডান। সো আমরা বলতে পারি যে এদের সত্য সারণী প্রমাণিত হয়েছে। সো এই ছিল আমাদের ডিমর্গানসের দুইটা লয়ের সত্য সারণী। আমরা পরবর্তী ক্লাসে ট্রুথ টেবিল নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো এবং আরও কঠিন যে ট্রুথ টেবিলগুলো আছে এগুলো কমপ্লিট করার চেষ্টা করব। সো টিল দেন বাসায় এগুলো কমপ্লিট করতে হবে, এগুলো এক্সারসাইজ করতে হবে, বিকজ প্র্যাকটিস মেক্স ম্যাচিউর। যত প্র্যাকটিস হবে তত ভালো আমরা অঙ্কগুলো কমপ্লিট করতে পারবো, বিকজ বুলিয়ান অ্যালজেব্রাটা কিন্তু আমাদের নর্মাল যে বীজগুলো এটা থেকে একটু ডিফারেন্ট। সো বুঝতে একটু টাইম লাগলেও এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। টেক কেয়ার, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।